পুরাটা কমপ্লিট করার পর তারপর কন্ট্রোল দিলে আবার চলে যায় সব। মানে এখানে এসে কমপ্লিট হলো কিন্তু এই জায়গা তো বাকি। তো আমি যদি কন্ট্রোল দেই মানে হয় না, মানে আমি আবার পয়েন্ট গুলা ফিরে পাইতেছি না। হ্যালো, আপনি কন্ট্রোল দিয়ে কোথায় ক্লিক দিচ্ছেন? কন্ট্রোল দিয়ে এটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করেন, কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করেন। আচ্ছা আপনার হ্যাঁ এই তো আসছে। ও আচ্ছা, এখন আসছে। মানে ভিতরে ক্লিক করতে হবে যেখানে আপনার পয়েন্ট ওখানে। আপনার পয়েন্ট যেখানে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি অন্য জায়গায় ক্লিক করেন তাহলে তো এটা ডিসিলেক্ট হবে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে এখন। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা জিনিস জানার ছিল। জি বলেন। স্যার আমি এই সিলেক্ট করছি স্যার, সিলেক্ট করার পরে স্যার আমি যদি এইখানে একটা পয়েন্ট চাই সেটা কি আনা যায়? অবশ্যই আপনি এখানে ক্লিক সিলেক্ট করলে, আমার শেষ। হ্যাঁ এখানে ক্লিক করলেই চলে আসবে। স্যার এইভাবে কোনো একটা হ্যাঁ এখানে স্যার আচ্ছা এমনিতে ক্লিক করলে তো আসে না। এখানে দেখেন কোন আচ্ছা এটা এখানে দেখেন নরমালি আমরা যদি পেন টুলে আবার ক্লিক করি, এখানে দেখেন এড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে। আচ্ছা আপনি স্টপ করে দেন, আমি এইগুলা কন্টিনিউ করি, আপনি স্টপ করে দেন, তখন বুঝতে পারবেন। স্টপ বলতে স্যার আপনার স্ক্রিনটা অফ করে ও দেন, আমি ওকে দেখাইলে স্যার। আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। স্যার আচ্ছা মনে করেন যে আমি এখানে কোনো কিছু আর্ট করতেছি অথবা কোনো কিছু তৈরি করলাম, ধরেন একটা শেপ ক্রিয়েট করলাম। এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। তো পরে মনে পড়লো যে না আমার এখানে যদি আমার একটা অ্যাডজাস্ট করতে পারতাম, তো একটা অ্যাঙ্কর পয়েন্ট এড হইলে আমি এখানে আরেকটু স্মুথ করতে পারতাম, অথবা আমার প্রয়োজন পড়তে পারে, অথবা অনেক সময় প্রয়োজন পড়ে যে না আমি এখানে করছি বাট এখান থেকে কিছু এরিয়া এখানে নিয়ে গেলে বেটার হইতো, একটা কার্ভ করে অথবা কর্নার করে। তো তখন আমাদের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করার প্রয়োজন হয়। তো আমি যদি নরমালি আমার মাউজের কার্সরটা এই পাতের উপর নিয়ে যাই, দেখেন আমার নরমালি অন্য জায়গায় এইভাবে আছে, স্টারের মতো আছে, যখন আমি পাতের উপর নিয়ে যাব তখন দেখেন এটা প্লাস নামে একটা আসছে, দেখা যায় প্লাসের মতো। জি স্যার দেখা যায়। তো এখন আমি এটাতে ক্লিক করলেই দেখেন আমার অ্যাঙ্কার পয়েন্ট এখানে অ্যাড হয়েছে। তো আমি এটা যখন দেখেন ইচ্ছা মতো আমি মুভ করতে পারবো। এইভাবে যদি, অথবা যদি আমি এখানে দেখেন পেন টুলে যাওয়ার পর এখানে আছে ফ্রি ফ্রম, আচ্ছা এটা বাদ দিয়ে এটা পরে আসতেছি আমি, এখানে আছে এড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিলেও সেম কাজ করে। দেখেন এড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে আমি পাতের উপর রাখলে আমার প্লাস, আমি ইচ্ছা মতো আমার আবার অ্যাঙ্কার পয়েন্ট এড করতে পারবো, অ্যাঙ্কার পয়েন্ট এড করতে পারবো। বুঝতে পারছেন? বুঝা গেছে? জি স্যার, জি স্যার বুঝে তো গেছি। আমার যদি থ্যাংক ইউ স্যার। এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট এড করার প্রয়োজন হয় তাহলে আমি এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট এড করতে পারবো। পরে দেখেন এখানে আরেকটা অপশন আছে যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তো এটার অপোজিট, যদি আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট দেওয়ার প্রয়োজন পড়ে, দেখেন আমি অ্যাঙ্কর পয়েন্টের উপর নিলেই ডিলিট আসছে। এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট দিব, ডিলিট, এটা ডিলিট দিব, ডিলিট। আচ্ছা এটা কিভাবে হচ্ছে এটা বলতেছি, ডিলিট। এখন দেখেন আমার এটা কিভাবে ছিল, এইভাবে ছিল। যখনই আমি এটা ডিলিট দিচ্ছি দেখেন এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট লাইনগুলো এখানে আছে। তো আমি চাইলে অ্যাডজাস্টমেন্ট লাইনগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো বাট যদি মনে হয় না আমার এখানে অ্যাডজাস্টমেন্ট লাইনের প্রয়োজনই নাই, তখন কি করব? এখানে দেখেন কনভার্ট পয়েন্ট টুল, এগুলো হচ্ছে যদি এটা দিয়ে আমি কাজ করি তাইলে আমার এই যে কার্ভ গুলাকে কর্নারে পরিণত করবে। তো দেখেন আমি কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে এটা শেষ হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে এটা শেষ হয়ে গেছে। অথবা যদি আমি অন্য টুলে থাকা অবস্থায় এখানে আন্ডু দেই,
অল্টারে ক্লিক করি, অল্টারে ক্লিক করে এই এগুলা মাঝখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করি, তাইলে আমার এটা কনভার্ট হয়ে যাবে। অল্টারে ক্লিক করে কনভার্ট হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে নিতে পারি। বুঝতে পারছেন? জি আমি যদি আবার দেখি, আমি এটাকে একটু কন্ট্রোল থ্যাংক করে ইউ নেই, স্যার। এখানে কন্ট্রোল দিয়ে এভাবে নিয়ে নিলাম। এখন অল্টারে ক্লিক করলে দেখেন এটা কর্নার হয়ে গেছে এইভাবে। তো এখন দেখেন আমি যদি এখানে আরেকটা টুল আছে, এই চারটা তো বুঝতে পারছেন। পেন টুল তো আমাদের নরমাল যে পেন টুল আছে এটা, এটা হচ্ছে গিয়ে এই আমাদের পেন টুলের কাজ, যেগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, আবার শর্টকাট দিয়ে করতে পারি। তো এটা হচ্ছে পেন টুল। এগুলো হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট করতে হলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট করতে হলে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এখন আসেন 2 নাম্বার যেটা, এটা হচ্ছে কি আমার যদি এই যে আমরা লেসো টুল যেভাবে করছিলাম সেম এইভাবে আমি এটা নিয়ে যদি এইভাবে ক্লিক করে এইভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং করি, এইভাবে আমার দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আকারে একটা পাথ তৈরি হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। ওইটাতে আমরা ক্লিক করে করে করছি, আর এটাতে যদি আমরা ক্লিক করে এইভাবে ব্রাশ এইভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং করি, আমাদের একটা পাথ তৈরি হবে। এটা অনেকের প্রয়োজন হয়, আবার অনেকে ইউজই করে না। এটা আপনার প্রয়োজন হলে নিতে পারেন, বাট এটা কিন্তু আপনার এই যে লেসো টুলের মতো সিলেকশন না, এটা কিন্তু আপনার শেপ ক্রিয়েট করবে অথবা পাথ ক্রিয়েট করবে, এটা মাথায় রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। এই স্যার। আচ্ছা, জি তো আপনারা কি বাকিগুলা স্যার, আজকে কি রোল কলটা হয়ে গেছে? না হয় নাই, আমি একটু পরে দিচ্ছি। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। বুঝি নাই, স্ক্রিনটা শেয়ার দিই একটু। কোনো প্রবলেম নাকি এমনিতেই? হ্যাঁ প্রবলেম ছিল একটু, আচ্ছা তাহলে শেয়ার দেন। কারেন্ট চলে গেছিল ওই সময়। আচ্ছা দেন, শেয়ার দেন। জুম আউট করেন। হ্যাঁ আচ্ছা স্যার আমি এইখানে করা হয়েছে কাজ, হ্যাঁ এখন আমি এইখানে করতে চাইতেছি। এই হ্যাঁ, অল্টার ধরে ড্র্যাগ করেন, ক্লিক করে অল্টার ধরে ড্র্যাগ করে। হ্যাঁ স্যার এখন আমি সাইডা দিলে সাইডা দেন। চলে যেতেছি, এখন তো আমার এটা নাও আবার হইতে পারে। কন্ট্রোলে ধরে যে কোনো একটা ক্লিক করেন, কন্ট্রোলে ধরে যে একটা হ্যাঁ কন্ট্রোলে ধরে, হ্যাঁ এখন আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন, আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করেন। বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো কোয়েশ্চন? স্যার পেন টুলে মানে অ্যাঙ্কার এড করার মাইনাস করার শর্টকাটটা কি স্যার? দেখেন পেন টুল অথবা শেপ টুল সবকিছু সেম। তো স্যার আমার জি একটা কোয়েশ্চন ছিল যে জি ওই যে কিছু আঁকছেন আপনি বা কিছু ক্রিয়েট করছেন কোন একটা শেপ, আর কোন একটা শেপ ক্রিয়েট করলে অন্য লেয়ারে চলে যায়, মানে অবশ্যই এক যাবে একটা এটা। লেয়ারে এক একটা হয়ে যায়। তো আপনি যদি কম্বাইন না করেন, আপনি এই যে আমরা শেপ টুলে যেভাবে করছি কম্বাইন করলে করতে হুম। পারেন এক লেয়ারে। এখানে দেখেন সেম আমাদের শেপ টুলের মতো কম্বাইন নিউ লেয়ার। তো আমরা যদি নিউ লেয়ারে করি তাহলে প্রত্যেকবার আমাদের নতুন লেয়ার হবে। বুঝতে পারছেন? প্রত্যেকবার নতুন কম্বাইন লেয়ার হবে। করলে একসাথে হবে একটা হ্যাঁ লেয়ারে। হ্যাঁ, আচ্ছা কম্বাইন করলে একটা লেয়ার। দেখেন আমি যদি এটা আর করছি, স্যার জি ওই যে আপনি যেভাবে করছেন যে একটা করছেন আর একটা দেখতে পারতেছেন, আর আমারটা অন্য লেয়ারে চলে যায়, মানে একটা ক্রিয়েট করলাম ওইটা এক লেয়ারে বা দুটা অন্য লেয়ারে, তো সবগুলা এক লেয়ারে করব বা আবার আবার লেয়ারে হবে, এইরকম হবে? মানে আপনার এক কথা লেয়ারে বুঝি। কাজ করলাম দেখবো সব কিছু, হ্যাঁ হ্যাঁ, আবার মানে চেঞ্জ করতে চাইলে লেয়ারও আলাদা হবে। আপনার কথা বুঝি না, আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে বলেন। আচ্ছা আমি তো কম্পিউটার কানেক্টেড না। আচ্ছা আচ্ছা অন্য একজন যে কি বলছিলেন, অন্য একটা শুনো না আচ্ছা আমি আপনার ওই কি এই টাইপের কিছু ধরেন, আমি ধরেন এখানে কিছু আঁকতেছি, এইভাবে আঁকতেছি, আমার এটা এক জি লেয়ারে হচ্ছে। জি তো আমি এটা এখানে কমপ্লিট করে দিছি। এখন আমি অন্যটা হুম। ক্লিক করলে দেখেন আমি এইভাবে হচ্ছে, আবার এক লেয়ারে হচ্ছে। আপনি কি এইটা জি যাচ্ছে? ওইটাই কিভাবে করছি? এটাই যে দেখেন আমার এখানে কম্বাইন দেওয়া। আচ্ছা 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 ওইটাই। তো যদি আমি নিউ লেয়ার দিই তাহলে দেখেন এটা অন্য যেটা কমপ্লিট করার পর অন্য একটা ক্রিয়েট করলে নতুন হয়ে আসবে। দেখেন
লেয়ার শেপ 2, আবার একটা করলে এটা কমপ্লিট করার পর শেপ 3। বুঝতে পারছেন? জি জি বুঝছি। আচ্ছা স্যার জি, আমার এগুলা একটা দেখেন। সমস্যা। আচ্ছা, কে বলছিলেন শর্টকাট? এখানে কোনো শর্টকাট আমার প্রয়োজন নাই। জাস্ট আমি পেন টুলে নিয়ে, ধরেন আমি পেন টুলে আছি, পেন টুলে থাকা অবস্থায় যদি আমি ধরেন আমার এগুলা অ্যাক্টিভ, আমি যদি আমার ধরেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তো আমার মাউসের কার্সর যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর নেই, অটোমেটিক্যালি এখানে মাইনাস শো করতেছে। আবার যদি কোনো একটা পাতে নেই, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, অটোমেটিক্যালি প্লাস শো করতেছে। আর আমার কোনো শর্টকাটের প্রয়োজন আছে? স্যার আমার স্যার মাইনাস আর প্লাস শো করে না, আপনি মানে পেন টুলে যান, স্টারের মতো। পেন টুলে যান, আপনি পাতের উপর রাখতে হবে। আপনি যদি পাতের বাইরে চলে আসেন তাহলে স্টারের মতো লাগবে। এই দেখেন, আমার একটু জুম করে দেখাইছি, এটা হচ্ছে গিয়ে আমার ফিল কালার, আর এটা হচ্ছে পাত। দেখেন আমার ফিল কালার গেলে স্টারের মতো আছে আপনার মতো, যখনই আমি পাতের উপর মাউস নিচ্ছি তখনই প্লাস হয়ে গেছে। আপনি আমি পাতের স্যার উপর নিলেও হয় না, হাতের উপর নিলে হয় না। দেখি তো, আপনার এটা শো করেন, স্ক্রিনটা অন করেন। জি স্যার। আচ্ছা বুঝতে পারছি আপনার কেন হয় না। আচ্ছা নেন, তারপরে নেন। এই স্যার নিলাম, কিন্তু হয় আচ্ছা না স্যার। এখানে দেখেন স্যার উপরে পাথ একটা সিলেক্ট আছে, করে। উপরে একটা আছে অটো ডিলিট, অটো অ্যাড ডিলিট একটা আছে। হ্যাঁ এখন হচ্ছে স্যার। এখন হচ্ছে। আর এটা কি স্যার, অ্যালাইন এজ? এগুলা এজ গুলা অ্যালাইন করার জন্য, এগুলা এগুলা এখন লাগবে না, এগুলা ঠিক উঠাই দিয়ে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমারটা তো একটু মাইনাস আসতেছে। তাইলে আপনি এখানে অটো অ্যাড ডিলিট দিয়ে দেন। আচ্ছা পেন টুলের, আমার স্ক্রিনটা শেয়ার করব, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেন, শেয়ার দেন। স্যার ওইটা তো দেওয়া। তাইলে আপনি পাতের উপর নেন, পাতের উপর না নিলে হবে না, ফিলে নিলে হবে না। আচ্ছা দেখেন এখানে আপনার গাইড থেকে আপনি অনেক বেশি নিয়ে নিছেন। হ্যাঁ এবার একটু ডাউন করেন, আপনি গাইড ফলো করেন, গাইড ফলো করেন। হ্যাঁ এটা এতটুকু ডাক করেন কেন? গাইড যতটুকু এতটুকু নেন, তারপর কি গাইড ফলো করেন। গাইড ফলো হয় নাই, নতুন করে করেন, আবার আন্ডু দেন। হ্যাঁ এখন গাইড ফলো করেন, গাইডে যতটুকু দেওয়ার ততটুকুই নেন, আন্ডু দেন। এই লেয়ারটা ডিলিট দিয়ে নতুন লেয়ার নিয়ে কাজ করেন। হ্যাঁ তারপরে দেখেন একটু ডানে আসবে, তারপরে সমস্যা নাই, করেন। ক্লিক করে ড্র্যাগ করেন, ডান দিকে নেন। স্যার জি এটার ভিডিওটা স্যার একটু জলদি দিয়েন স্যার। আচ্ছা এটা স্যার প্র্যাকটিস অনেক লাগবে স্যার, মানে আপনি এটা ড্র্যাগ করেন কেন? আমি শুনেন, আমার কথা শুনেন। আপনি এই লেয়ারটা ডিলিট দেন, টোটাল লেয়ারটা ডিলিট দেন। হ্যাঁ টোটাল লেয়ারটা ডিলিট দেন, লেয়ার প্যানেল ওপেন করেন। হ্যাঁ টোটাল লেয়ারটা ডিলিট দেন। হ্যাঁ এবার আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে ফিল কালারটা অফ করেন। হ্যাঁ এবার পেন টুলে আসেন, ক্লিক করে ড্র্যাগ করেন, এইতটুকু নেন। পরে এই উপরে যান। হ্যাঁ এখানে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করেন। ক্লিক করলে হবে না, আন্ডু দেন, আন্ডু দেন। ক্লিক করলেই হবে না, হ্যাঁ ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করেন, ডান দিকে ড্র্যাগ করেন। এই তো, হ্যাঁ শিফটে ধরে ড্র্যাগ করেন, হয় নাই আবার। এক মিনিট স্যার। হ্যাঁ এবার ঠিক আছে। তো এটা ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করেন, শিফটে ধরে ড্র্যাগ করেন, শিফটে ধরে ড্র্যাগ করেন, শিফটে ধরে ড্র্যাগ করেন, আর একটু ড্র্যাগ করেন। শিফট করে হ্যাঁ হ্যাঁ আরো ড্র্যাগ করেন।
কন্ট্রোল ক্লিক করলেন কেন এখানে? হচ্ছে না স্যার। এখানে ক্লিক করে হবে না তো। আপনি anchor এই যে এখানে কন্ট্রোল ধরে ক্লিক করেন, হয় নাই। নরমালি ক্লিক করলে হবে না, আপনি ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ ছাড়বেন না, হ্যাঁ অ্যাডজাস্ট করেন, ছাড়ার প্রয়োজন নাই। আর একটু উপরে, হ্যাঁ এখন ক্লিক, আপনার কি লোডিং নিচ্ছে, ক্লিক করলে হবে না, ক্লিক করলে হবে না, ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করতে হবে। ক্লিক এবং শিফট ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করতে হবে। হ্যাঁ একটু ড্র্যাগ করেন। এখন কন্ট্রোলে ধরবো? না না, ড্র্যাগ করতে থাকেন। আর ছাড়লেন কেন? ছাড়েন কেন? স্যার আমার ওইটাতে আসলে মাউস প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্ডু দেন, একটা আন্ডু দেন, একবার আন্ডু দেন, তাহলে আপনার মাউসটা চেঞ্জ করেন, নাইলে এইভাবে হবে না। এখন আপনি কন্ট্রোলে ক্লিক করে এই যে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট আছে, সরি অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা ক্লিক করেন কন্ট্রোলে দিয়ে। হ্যাঁ এখানে, না না কন্ট্রোলে ক্লিক করে আন্ডু দেন। আপনার মাউসটা চেঞ্জ করেন, নাইলে কাজ পেন টুলের কাজ করা যাবে না। হ্যাঁ এখন এটা ঠিক আছে। এখন এখানে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করেন, ক্লিক করলে হবে না, আপনি ক্লিক করে ছেড়ে দেন কেন? ক্লিক করে হোল্ড করে ধরে রাখবেন। ছেড়ে দেই না স্যার, ওইটা মাউসে সমস্যা। আচ্ছা তাইলে এটা দিয়ে আপনি করতে পারবেন না কাজ, মাউসের সমস্যা হলে কাজ করতে পারবেন না, তারপরে অনেক প্রবলেম পড়বেন। ক্লিক করে ড্র্যাগ করেন, হ্যাঁ এইবার ড্র্যাগ করেন, শিফটে ধরে ড্র্যাগ করেন, শিফটে ধরে ডান দিকে ড্র্যাগ করেন। আবার আচ্ছা তাই আপনি স্টপ করে দিই, আমার আপনি মাউসে সমস্যা। হ্যাঁ আপনার মাউসটা চেঞ্জ করেন, এই মাউস দিয়ে পসিবল না। স্যার জি স্যার আমি কি কিছু দেখাবো স্যার? কি কাজ করছেন নাকি এমনিতে দেখাবেন? ও কাঠ বিড়ালি স্যার। আচ্ছা তাইলে ওটা পরে আসতেছি। জি। তো এখন দেখেন আমি তো এগুলা কাজ করছি, তো আপনারা চাইলে এই বাকি 5টা সবগুলা ট্রাই করতে পারেন। স্যার মাইনাসের বিষয়টা একটু দেখাই দেন। আচ্ছা হ্যাঁ এটা দেখাবো। আচ্ছা আমরা তো এগুলা এটা করছি, সরি এগুলা করি নাই, তো আপনারা এগুলা তো করছেন, তো বাসায় এগুলা করবেন এবং এই কাঠ বিলার চেষ্টা করবেন, এবং এই যে এইটা এগুলো হচ্ছে কি একটু অ্যাডভান্স। আমি বলি এটা একটু অ্যাডভান্স, এটা না পারলে সমস্যা নাই, বাট এই বাসায় গিয়ে কাঠ বিড়ালি পর্যন্ত প্র্যাকটিস করবেন। এগুলো আমি কাঠ বিড়ালি সবগুলা আগামী ক্লাসে দেখবো। স্যার কাঠ বিড়ালিতে কি এখন দেখানো যায়? আচ্ছা না এখন দেখাবো না, বাট আমি আগামী ক্লাসে দেখাবো। স্যার আমি তারপরে একটু দেখিয়ে দেই স্যার। না স্যার আপনি আমি করে দেখার প্রয়োজন নাই, এগুলা আগামী ক্লাসে দেখবো আমরা। তো দেখেন সেম আমরা আগে যেভাবে করছি সেম টু সেম, এখানে আমি রুল কলটা করতে হবে সেজন্য একটু তাড়াহুড়া করতেছি। তো দেখেন আমি সেম এইভাবে নিবেন, নেয়ার পর এখানে ক্লিক করে ছাড়া যাবে না, ক্লিক করে শিফটে ধরে এতটুকু ড্র্যাগ করে দিবেন, বুঝছেন? তারপর আপনি আমি এখান থেকে স্টার্ট করছি, আপনারা এখান থেকে স্টার্ট করতে পারেন, এখান থেকে স্টার্ট করতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট আছে, আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তো আমি কি করব, এখানে ক্লিক করে আবার এখানে ধরে রাখবো, শিফটে ধরে ড্র্যাগ করে দিলাম অল্প একটু। আমি এখান থেকে ফিল অফ করে দিই যাতে বোঝা যায়, ফিল অফ করে দিলাম, একটু স্ট্রোক দিয়ে যাতে বুঝতে পারেন। স্ট্রোকটা দিয়ে দেই মিডল। হ্যাঁ এখন দেখেন আমি আমার এটা চলে গেছে, তো আমি এটা কন্ট্রোল দিয়ে অ্যাক্টিভ করে নিলাম, এবং দেখেন আমার এখানে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট এতটুকু প্রয়োজন, বাট আমার অল্প আছে, এতটুকু আছে। তো আমি মনে করেন আমার কাছে তো মনে করেন গাইড নাই, তো আমি জানি না যে এটা এতটুকু প্রয়োজন, তো আমি এখানে কি করলাম, এখানে ক্লিক করে এতটুকু ড্র্যাগ করলাম, শিফট ধরে ড্র্যাগ করলাম, তো হয় নাই। এখন আমি কি করব, কন্ট্রোলে অথবা অল্টারে ধরে এদিকে শিফট ধরে একটু বাড়াই নিলাম, এতটুকু নিলাম, বেশি হয়ে গেছে। এখন এটা একটু নিচের দিকে আনলাম এইভাবে, তো পরে একটু অ্যাডজাস্ট করে নেবেন, এইভাবে ঠিক হয়ে গেছে। এখন দেখেন আমি কি করছি, এটা করছি। এখন আমার নেক্সট পাথটা কোনটা হবে, এইটা, তাই তো? এইটা তো এখন দেখেন, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এটা হচ্ছে না। তো আমার কাছে দুইটা অপশন, হয় এটা আমি ঘুরিয়ে দিব, অথবা এটা আমি অল্টারে ক্লিক করে ডিলিট দিয়ে দিব। তো যদি অল্টারে ক্লিক করে ডিলিট দিয়ে দেই তাহলেও কিন্তু আমার কাজ হচ্ছে, দেখেন আমার কাজ হচ্ছে, সরি কাজ হচ্ছে। এইভাবে আমি চেঞ্জ করে দিতে পারি, এইভাবে
বাট এটা কিন্তু স্যার আমাদের এখানে ডিলিট করলে এখানে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা চলে যাবে না? এই তো বলতেছি। তো দেখেন আমি এখানে ডিলিট দেওয়ার কারণে আমি পরবর্তীতে যদি আমার এটা অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় আমি আর অ্যাডজাস্ট করতে পারবো না। তো এর জন্য আমরা এভাবে ডিলিট দিব না, যদি একান্ত প্রয়োজন হয় ডিলিট দেওয়ার তখনই ডিলিট দিব। তো যেহেতু আমি এটা আমার অ্যাডজাস্ট করতে পারতেছি তো আমি এটা ঘুরিয়ে দিব, ঘুরে এখানে নিয়ে দিলাম। তারপর আমি এখানে ক্লিক করে এইভাবে দেখেন অল্প একটু ড্র্যাগ করে দিলাম, সরি এতটুকু, দেখেন আমার এটা কার্ভ হয়ে গেছে ভালোভাবে। পরেরটা কি করব, দেখেন আমার এটা তো এদিকে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে দেখেন আমি শিফটে ধরে করতেছি যাতে আমার এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। তো এতটুকু নিলাম, দেখেন এটা হচ্ছে না। এটা করার জন্য কি করব, অল্টারে ধরে আমার এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা এদিকে নিয়ে আসবো। বুঝতে পারছেন? পরেরটা এখানে ক্লিক করে এতটুকু শিফটে ধরে এতটুকু নিয়ে দিলাম, পরে এটারে ঘুরাইয়ে এখানে নিয়ে দিলাম। এইভাবে পরে আসছি, এইভাবে আপনারা করতে পারেন। তো সবাই মোটামুটি তো পারছেন, এগুলোও পারবেন। স্যার জি পুরোপুরি করে ফেলেছি স্যার এইটা। আচ্ছা, আপনার কাছে আসতেছি। তো এইভাবে করতে পারেন। এইভাবে আপনারা করতে পারেন, আমি আর কন্টিনিউ করতেছি না কারণ সময় কম। এইভাবে বুঝতে পারছেন তো কিভাবে করবেন? জি স্যার। জি স্যার। তো দেখেন আমি এইভাবে শিফটে ধরলে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তো এইভাবে নিতে পারে। তো এখন আমার লাস্টেরটা এইভাবে ঘুরে যেতে হবে, নাইলে আমার পরের কার্ভটা হবে না। তো আমি এটা এইভাবে ক্লিক করে শিফটে ধরে ড্র্যাগ করে দিলাম অল্প, পরেরটা এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। দেখেন যেহেতু আমার গাইড আছে সো আমি গাইডটা ফলো করলে বেটার, ইজিলি হয়ে যাবে। আমরা পরবর্তীতে কাজ করলে এগুলা আস্তে 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 আমাদের আরো স্মুথ হবে। তো দেখেন এটা আমি এখানে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে দিলাম। এটা বেশি হয়ে গেছে, সো এটা একটু কমাই দিলাম।